উপরে হলো লেভেল 2 ক্লাসগুলি হবে। আমি 4টা বলছিলাম, জি। এরকম 4টা বিষয় তো আমি পড়ি নাই, আমি আবার কখন বললাম? এমন মানে পরিপূর্ণ এমন না হলেও কিছু কিছু আমরা টপিক ক্লাস করছি, এসইও ক্লাস করতেছি, আমরা লিড জেনারেশনের উপর ক্লাস করেছি, আমরা ফেসবুক মার্কেটিং এর উপর ক্লাস করেছি, আমরা ইনস্টাগ্রামের উপর ক্লাস করেছি, আমরা ইমেল মার্কেটিং এর উপর ক্লাস করেছি, আমরা হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন উপর একটা ক্লাস করেছি। তাহলে টোটাল কয়টা হলো? যে কয়টা হয়েছে আর কি, 5-6টার মতো টপিক। তো এখান থেকে হচ্ছে আপনারা হাইয়েস্ট 1 থেকে 2টা টপিক চুজ করবেন কাজের জন্য। জি, আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই এসইও যে ক্লাসগুলি আমাদের হইতেছে, আপনি বলছিলেন যে এসইওর পরে অভিজ্ঞতা অর্জন করতে গেলে আলাদা হলো আপনার কোর্স করা লাগবে। কিন্তু আমি এই লেভেল 2 শেষ করে যদি এসইও নিয়ে কাজ করতে চাই, তাহলে কি আমার নতুন করে কোর্স করতে হবে, নাকি যতটুকু শিখেছি এতটুকুর পরেই কাজ করতে পারবো? যতটুকু শিখছেন এতটুকু দিয়ে করতে পারবেন, এটা সমস্যা নেই। কিন্তু করতে গেলে ধরেন মানুষ টিচারের নাম ধরে টুট টুট দিবে, আপনাকে দিবে না, বুঝছেন বিষয়টা? স্যার, বুঝলেন নাই? দেখবে মানুষ যখন হচ্ছে গালি দেয়, তখন কি কাকে গালি দেবে? লোকটাকে দেয় নাকি লোকের উপরের লেভেলে কেউ থাকে তাকে গালি দেয়? কোনটা? লোকটাকে গালি দেন। হুম? লোকটাকে গালি দেন। লোকটাকে। তো আপনি কি চান আপনি আমাকে গালি শোনাবেন? জি না। তাহলে কি করতে হবে? পুরোপুরি শিখে কাজ করতে হবে, তাহলে মানুষ বলবে যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি এসি এক্সপার্ট। বুঝছেন বিষয়টা? তাহলে কি স্যার অন্য কোনো ইসের উপরে কাজ করবো, আর এসইও নিয়ে আর কিছু শেখার পরে তারপরে এসইও নিয়ে কাজ করতে পারি? অন্য কিছু নিয়ে শুরু করেন, আপাতত অন্য কিছু নিয়ে শুরু করেন, ঠিক আছে? পরে এর পাশাপাশি হচ্ছে এসইওটা শিখতে থাকেন। জি স্যার, ধন্যবাদ। হ্যালো স্যার। সঞ্জয় সরকার, আপনাকে আমি মনে মনে বুঝতেছি, বলেন। জি স্যার। তো আমার আমার প্রশ্ন হচ্ছিল, আমরা যদি এসে নিয়ে কাজ না করি তো এক্ষেত্রে লেভেল 2 এ পর্যন্ত যতগুলো ক্লাস করছি, মানে আমরা কোন লিস্টে চুজ করতে পারি? আপনার কাছে যেটা যেটা ভালো লাগে, সহজ মনে হয়। স্যার সহজ মনে হয় আমরা প্রপারলি শেখার মধ্যে শুধু জেনারেশনটা শিখছি আর ইমেল মার্কেটিং এই দুইটাই শিখছি, তাছাড়া তো প্রপারলি হইলো শেখার মতন ওই ইনস্টাগ্রাম মার্কেটিং আছে। কেন প্রপারলি? তো তো এখন কোন জায়গায় বাদ রেখেছি আমি, বলেন। স্যার ফেসবুক মার্কেটিং এটা একটা ক্লাস হয়েছে, এখন একটা ক্লাসের উপর ভিত্তি করে তো আমরা ফেসবুক মার্কেটিং ফেসবুক নিয়ে কাজ করতে পারবো না। এটা ভুল বলছেন। যেটা আপনি শিখছেন এটার উপর আপনি বেস করে আপনি কাজ শুরু করতে পারবেন। স্যার আপনি যদি মনে করেন যে হচ্ছে প্রত্যেকটা অবজেক্টিভ আপনি শিখবেন, সেটা আপনি বসে আছেন কেন? শিখেন না। আপনাকে ট্রাই করতে কেউ না করছে, কিছু নষ্ট হবে না। কিন্তু আপনি সেটা তো নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, সেটার জন্য তো আপনার আর কি লাগে। আপনি তো সাইকেল চালানো শিখে গেছেন, এখন আপনাকে কি আবার এটা শিখাইতে হবে যে মানে বাচ্চাদের সাইকেল আলাদা করে শিখাইতে হবে, বড়দের সাইকেল আলাদা করে শিখাইতে হবে, নাকি সাইকেল চালাতে পারলেই হলো, কোনটা? তো পারলেই হলো সেরকম না, আমাদেরকে প্রপারলি খুব ভালোভাবে শিখতে হবে, কারণ প্রপারলি ভালোভাবে শিখতে না পারলে আমাদের ক্লায়েন্টের কাঙ্ক্ষিত মানে সেটা তাদের আবার আপনার আশানুরূপ। ইচ্ছে। আপনি যে আরো যদি একটা বিষয় দেখেন, আপনার শিখার যেহেতু আগ্রহ আছে, আপনি শিখেন, আপনাকে কেউ না করছে না, কিন্তু কেউ ধরে রাখে নাই। বুঝছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যদি এখন শিখতে চান প্রপারলি, আপনি শিখেন না, কেউ তো আপনাকে না করে নাই তো। স্যার এখন আমি যে শিখবো সেই শেখার জন্য তো মনে করেন যে কোর্সে অ্যাডমিশন নিয়েছি, তো এখন আমি শিখবো কোন জায়গায় এখন আবার? তো ক্লাস কি হয় নাই? জি স্যার, হয়েছে। তাহলে আবার বলছেন যে যে হচ্ছে আমি কোর্সটা এডমিশন নিয়েছি, কোর্সে তো অনেকগুলো টপিকের ক্লাস হচ্ছে। এখন মূলত আপনি স্যার, যদি চাচ্ছেন তাহলে তো টিউশনই করাইতে হবে আপনাকে। জি স্যার মানে মূলত আমি ওই। কারণ হচ্ছে এক একজন, যেমন আপনি ফেসবুক, আপনি যেটা বলেন আপনি ফেসবুকটা অনেক ভালো পারেন, আবার আবু বকরের এসইওটা ভালো লাগে। তাহলে দুজনের কিন্তু দুই রকম, এই জন্য হচ্ছে আমি নির্দিষ্ট করে বলবো না, কিন্তু আমি সাজেশন দিয়ে দিব, ওটা অসুবিধা নেই। স্যার তারপরেও মার্কেট প্লেসে কোন কাজের ডিমান্ড কি রকম একটা বিষয় আছে না?
মার্কেট প্লেসে তাহলে আপনি ফেসবুকের কাজ বাদ দিয়ে অন্য টপিক এসইও দিকে ফোকাস করেন। এখন বলতে পারেন যে তাহলে কি ফেসবুকের কি কাজ নাই? ফেসবুকের কাজ আছে। ফেসবুকের কাজ যেমন কম্পিটিটরও আছে। দেখা যাচ্ছে 40,000 50,000 মার্কেট প্লেসে হচ্ছে গিগ আছে। মানে 40,000 গিগ থাকা মানে হচ্ছে আপনি চিন্তা করেন 40,000 মানুষ। জি স্যার। কম্পিটিশনটাও আপনাকে ভাবতে হবে। বুঝছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমাদের এই যে বায়ার ফান্ডিং নিয়ে কি কোনো ক্লাস হবে কোর্সের মধ্যে? এই মুহূর্তে মার্কেট প্লেসের ক্লাস আমরা নিচ্ছি না। এই মুহূর্তে সে প্রশ্ন ইয়েও না, যৌক্তিকও না। আমরা যখন মার্কেট প্লেসে ক্লাস শুরু করব, আমি কয়টা ক্লাস করে আর হচ্ছে আজকে তো 15টা ক্লাস আর 2টা ক্লাস পরেই যখন মার্কেট প্লেসে ক্লাস শুরু করবো তখন এই কোশ্চেন সবগুলো হচ্ছে বুঝে যাবেন যে মার্কেট প্লেসে কোথায় থেকে কেমনে কি হয় না হয়। ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে অফ পেজ এসইও। আপনাদের পেইড ডোমেইন হোস্টিং আছে কারো? নাই তো? এর প্র্যাকটিক্যাল কিভাবে দেখাবো আজকে আপনাদেরকে? আচ্ছা, আমি একটা রেফারেন্স দিয়ে দেবো না, আপনার প্র্যাকটিক্যাল সেটা দেখে নেবেন। আমরা হচ্ছে থিওরিক্যাল বিষয়গুলো তাহলে হচ্ছে আলোচনা করি ইনশাআল্লাহ। কেমন? ওকে। কারণ অফ পেজ এসইও বা ব্যাকলিংক এসইও হচ্ছে ফ্রি। আমাদের যে আপনাদের যে ওয়েবসাইটটা আছে এটা কি করা যাবে না, এটা ব্যাকলিংক করানো যাবে না। ব্যাকলিংক করাইতে হলে ইয়ে লাগে, পেইড ডোমেইন এবং হোস্টিং লাগে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ব্যাকলিংক এসইও। আচ্ছা, হোয়াট ইজ ব্যাকলিংক বা অফ পেজ এসইও? এটাকে অফ পেজে বলা হয়। ব্যাকলিংক এসইও হচ্ছে মূলত আমার যে ওয়েবসাইটটা সে ওয়েবসাইটের লিংকটাকে অন্য ওয়েবসাইটের মধ্যে লিংক করাটাকে মূলত ব্যাকলিংক বলা হয়। বুঝা গেছে বিষয়টা? যেমন আমার একটা ওয়েবসাইট আছে xyz.com আর আবু বকর একটা ওয়েবসাইট আছে abubakar.com। তো আমি আবু বকরকে বলছি যে আমার xyz.com-টা তোমার ওয়েবসাইটে হচ্ছে কি করো, ব্যাকলিংক করো, মানে আমার তো তোমার ওয়েবসাইটে হচ্ছে আমার লিংক, আমার ওয়েবসাইটটাকে লিংক করে দাও। তখন সে কি করলো, আমার ওয়েবসাইটটাকে সে লিংক করে দিল। এইটাকে ব্যাকলিংক বলা হয়। বুঝা গেছে বিষয়টা? অফ পেজ কি? অফ পেজ মানে হচ্ছে মূলত ওয়েবসাইটের ব্যাকলিংক ওয়েবসাইটের বাইরে গিয়ে করতে হয়, এটা জন্য হচ্ছে অফ সাইট বা অফ পেজ এসইও বলা হয়। কারণ এটার জন্য হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কোনো কাজ করতে হয় না। যদি ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হয় সেটাকে কোন এসইও বলে মনে আছে? অন পেজ। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে অন পেজ এসইও। যেহেতু এটা ওয়েবসাইটের বাইরে কাজ, এটাকে এইজন্য অন অফ সাইট অথবা হচ্ছে ব্যাকলিংক এসইও বলা হয়। এখন ব্যাকলিংক এসইও কেন করব? এটা প্রয়োজনীয়তা আসলে। এসইওর সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টটা এটা হচ্ছে ব্যাকলিংক। কেন? আমরা অন পেজ আর টেকনিক্যাল এসইও করে ওয়েবসাইটকে আমরা র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি। কিন্তু র‍্যাঙ্কিং এ ধরে রাখা এবং র‍্যাঙ্কিং এ ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসার জন্য ব্যাকলিংক এসইও হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমার অন পেজ এসইও ওয়েবসাইটের যে কোথায় আনলাম, গুগলের র‍্যাঙ্কিং এ নিয়ে আসলাম। এই র‍্যাঙ্কিংটাতে ধরে রাখার জন্য এবং আমার ওয়েবসাইটে হচ্ছে বেশি বেশি ভিজিটর পাঠানোর জন্য আমাদের হচ্ছে ব্যাকলিংক করতে হয়। বুঝছেন? এখন আসেন ওয়েবসাইটের ট্রাফিক কিভাবে করেছে ব্যাকলিংক থেকে আসে। আপনি যখন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সোশ্যাল বুকমার্কিং করবেন, এর মধ্যে একটা হচ্ছে ফেসবুক। তাহলে ফেসবুকে যদি আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক করেন, তাহলে আপনার ফেসবুকে কম করে হলো 3000 ফ্রেন্ড আছে। এই 3000 ফ্রেন্ডের মধ্যে যদি হচ্ছে কি যে আপনার হচ্ছে 500 ফ্রেন্ডও যদি হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে কোথা থেকে আসলো এই ভিজিটর গুলা? ফেসবুক থেকে আসছে। কোথা থেকে? ফেসবুক থেকে আসছে। কিসের মাধ্যমে? ওই ফেসবুক বা ওই ওয়েবসাইটে
ব্যাকলিঙ্ক করার মাধ্যমে। এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। তাহলে ট্রাফিক গেইন করার জন্য, ওয়েবসাইটের হচ্ছে র‍্যাঙ্কিং ধরে রাখার জন্য এবং সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটের গুরুত্ব বোঝানোর জন্য ব্যাকলিঙ্কটা হচ্ছে অনেক বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে ব্যাকলিঙ্ক করতে গেলে কোন বিষয়ের উপর হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক করতে হয়? আমাদের অনেকগুলা হচ্ছে সাইটে অনেকগুলা বিষয়ের উপর হচ্ছে কি করতে হবে? ব্যাকলিঙ্ক করতে হবে। কি বিষয়? সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমাদের হচ্ছে যে ব্যাকলিঙ্ক গুলো আমরা করব সেটা হচ্ছে ডু ফলো, নো ফলো চেক দিয়ে করতে হবে। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে গেস্ট পোস্ট করতে হবে। গেস্ট পোস্ট করতে হবে। এরপর হচ্ছে ফোরাম পোস্ট করতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করতে হবে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে হবে ইমেজ, তারপর হচ্ছে ইনফোগ্রাফ, তারপর হচ্ছে ভিডিও, এরপর হচ্ছে এগুলো হচ্ছে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে করতে হবে। এর বাইরে আর কি বিষয় আছে? যেমন আমরা যে সকল সাইট গুলাতে হচ্ছে ব্যাকলিঙ্ক করাবো সেটা ডিএপিএ চেক করতে হবে। তারপর হচ্ছে আর্টিকেল জেনারেট করতে হবে। আর্টিকেল জেনারেট এটসেট্রা। ঠিক আছে? আচ্ছা। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ওয়েবসাইটে আমরা জানি যে হচ্ছে ব্যাকলিঙ্ক কিন্তু এই কয়টা বিষয়ের উপর হচ্ছে বেস করে হচ্ছে হয়ে থাকে। তাহলে আমি টোটাল বিষয়গুলো সম্পর্কে চলেন আজকে হচ্ছে আমরা থিওরিক্যালি হচ্ছে আমরা জানবো, কারণ আমাদের প্র্যাকটিক্যালি এইখানে দেখার সুযোগ নেই, এইজন্য যে আমাদের কি নেই, পেইড ডোমেইন হোস্টিং নেই। তবে আমাদের হচ্ছে টোটাল বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, হোয়াট ইজ ডু ফলো এন্ড নো ফলো ইন ব্যাকলিঙ্ক? আমরা কি কেউ কি বলতে পারবো হোয়াট ইজ ডু ফলো এন্ড নো ফলো? পারবো কেউ বলতে হোয়াট ইজ ডু ফলো এন্ড নো ফলো? খুব সহজ, চোখ বন্ধ করে বলে দেন না। ডু ফলো মানে হচ্ছে অনুসরণ করা আর নো ফলো মানে হচ্ছে অনুসরণ না করা। এটা বলতে পারছি না? এটাই তো হবে। ডু ফলো হচ্ছে মূলত অনুসরণ করা আর নো ফলো মানে হচ্ছে অনুসরণ করা না। এখন এটা কাকে কে বলতেছে? এটা হচ্ছে মূলত আবু বকর যখন হচ্ছে আমার xy.com কে যখন হচ্ছে ব্যাকলিঙ্ক দিচ্ছে তখন সে এই কাজটা করতে পারবে। তখন সে সার্চ ইঞ্জিনকে যদি হচ্ছে বলে দেয় যে আমি এই ব্যাকলিঙ্কটা করে দিচ্ছি এই ওয়েবসাইটকে, বাট নো ফলো, তোমার অনুসরণ করার দরকার নেই। তখন সার্চ ইঞ্জিন কি করবে না? আমার ওয়েবসাইট আর অনুসরণ করবে না। বুঝা গেছে বিষয়টা? আর যখন আবু বকর হচ্ছে কি এই ওয়েবসাইটটাকে হচ্ছে ডু ফলো হিসেবে যখন ব্যাকলিঙ্ক করবে তখন আবু বকরের ওয়েবসাইট হয়ে তখন আমার ওয়েবসাইটে হচ্ছে সার্চ ইঞ্জিনে আসবে। কেন? কারণ আবু বকর কাকে রেফার করছে? আমাকে রেফার করছে। কার কাছে করছে? সার্চ ইঞ্জিনের কাছে। কিভাবে? ওই যে ডু ফলো, ফলো করতে বলছে সার্চ ইঞ্জিনকে। তখন সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটে আসবে, এসে আমার টোটাল ওয়েবসাইটে দেখবে, দেখে এটাকে হচ্ছে র‍্যাঙ্কিং করার জন্য কাজ করবে। বুঝছেন বিষয়টা? এইটা হচ্ছে ডু ফলো। তো মূলত যখন আমরা কোনো লিংক পড়াই, ব্যাকলিংক, আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের অন পেজ এসইও করার সময় আমরা ইন্টারনাল লিংক করছিলাম, মনে আছে? তো ইন্টারনাল লিংক করার সময় ওখানে একটা অপশন ছিল, বলছিলাম যে নো ফলো, আমরা নো ফলো দিব না। এই ইন্টারনাল লিংক নো ফলো দিতে হয় না, এটা আমার নিজেরই লিংক, তাই না? তো ওখানে যদি নো ফলোটা যদি আমরা মেনশন করে দেই তাহলে হচ্ছে এটা নো ফলো সাইট লিংক হিসেবে কি হয়, সেট হয়। আর ডু ফলো আসলে মেনশন করার প্রয়োজন পড়ে না, কারণ যখন আমরা কোনো লিংক পড়াই এটা বাই ডিফল্ট ডু ফলো হিসেবে কি হয়, সাইটটা হচ্ছে রেফার হয় সার্চ ইঞ্জিনের কাছে। তাহলে কোনটা বেটার? ডু ফলো করব আমরা সবসময়। কোনটা করব? সবসময় ডু ফলো করব। হ্যাঁ, নো ফলোর একটা রেশিও থাকে। এটা 10% 10 to 20%। কত পার্সেন্ট? 10 to 20%, বাট 80% আপনাকে হচ্ছে কি করতে হবে?
ডু ফলো রাখতে হবে। তো চলেন তাহলে হচ্ছে আমরা ২-১ টা ওয়েবসাইটে গিয়ে আমরা লিংক খুঁজি যে তারা যে ব্যাকলিংক গুলা করছে তারা কি নো ফলো ব্যাকলিংক করছে নাকি ডু ফলো ব্যাকলিংক করছে এটা আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা। তো এখানে হচ্ছে আমরা কোথায় যাবো? ধরুন হচ্ছে বেস্ট PLUMBR প্লাম্বার কোম্পানি ইন USA লিখে সার্চ করলাম। আচ্ছা। এখানে একটা ওয়েবসাইট আছে। এখানে ফোর্বস এর আছে। আমরা ফোর্বস যে ওয়েবসাইট আছে সেখানে যাই। আচ্ছা দেখেন ব্যাকলিংক গুলো কিসের মধ্যে হয়? ব্যাকলিংক গুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড এর মধ্যে হয়। এখানে সবগুলো লেখা কালো কিন্তু মাঝখানে যে দেখতে পাচ্ছেন আলাদা একটা কালারে লেখা এখানে ব্যাকলিংক আছে। এখানে কি আছে? এখানে ইন্টারনাল লিংক বলেন কিংবা এক্সটার্নাল লিংক বলেন এটা কিন্তু আছে। তো আমরা এটা যদি আমরা একটু ক্লিক করি তাহলে দেখেন আলাদা একটা ট্যাবে নিয়ে গেছে। ওদেরই একটা ইন্টারনাল লিংক। ওদেরই কি? একটা ইন্টারনাল লিংক এটা। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিংক। কেমনে বুঝলাম? কারণ দেখেন আমরা ফোর্বস থেকে ফোর্বস এর মধ্যে আসছি। এটা এমন না যে হচ্ছে আমরা অন্য কোনো ওয়েবসাইটে গেছি। তো চলেন আমরা নিচের দিকে যাই। দেখি এখানে কি অবস্থা। তো আমরা সি অপশন এটা একটু যাই। এইটা খুব সম্ভবত একটা ব্যাকলিংক। এই যে দেখেন। কেমনে বুঝলাম এটা একটা ব্যাকলিংক? কারণ এবং এক্সটার্নাল লিংক কারণ এটা কিন্তু ফোর্বস এর ওয়েবসাইট না। এটা হচ্ছে requestangi.com এরকম একটা সাইট। ওকে ফাইন তাহলে এই যে সাইটটা এখানে আছে এটা আসলে কি ব্যাকলিংকে নো ফলো দিছে নাকি এটা ডু ফলো দিছে এটা আমরা আবার কি করব আমরা হচ্ছে চেক করব হ্যাঁ তো জাস্ট হচ্ছে ইনস্পেক্ট করব ইনস্পেক্ট করার পর এটা হচ্ছে লিংক ডাটা টার্গেট এই যে দেখেন নো ফলো দেখতে পাচ্ছেন এই যে দিছে এখানে নো ফলো দিছে আবার আমরা যদি নিচে আসি দেখেন এই যে মেইন জিনিসটা হচ্ছে রিলেশন নো ফলো নো ওপেনার বুঝছেন বিষয়টা তার মানে এখানে ফোর্স কি করছে এখানে হচ্ছে একটা লিংক দিছে এক্সটার্নাল ব্যাকলিংক করছে কিন্তু ফোর্স কিন্তু এটাকে কিন্তু রেফার করে নাই তখন সার্চ ইঞ্জিন দেখবে এটা যদিও কিন্তু কি করবে না ফলো করবে না যদি ফোর্স কি করতো এই লিংকটাকে যদি হচ্ছে ডু ফলো দিত বিলিভ করেন এটা মান কিন্তু অনেক হাই হতো কেন কারণ আমরা জানি যে ফোর্স হচ্ছে পৃথিবীর প্রভাবশালী পত্রিকাগুলোর মধ্যে একটা পত্রিকা তাই না তাহলে তাদের এটা ওয়েবসাইট কি করতেছে সার্চ ইঞ্জিনকে রেফার করতেছে তাহলে তো চারটিখানি কথা তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক ইয়া পাইতো আপনার হচ্ছে সাপোর্ট পাই কিন্তু কি করলো সেটা হচ্ছে নো ফলো লিংক দিল মজার বিষয় হচ্ছে যে আমরাও চাইলে ফোর্বস এর মধ্যে হচ্ছে কি করতে পারি ব্যাকলিংক করাইতে পারি কি করতে পারি ফোর্বস এর মধ্যে হচ্ছে আমরা ব্যাকলিংক করাইতে পারি কিন্তু ফোর্বস এর ব্যাকলিংক করাতে হলে অনেক টাকা লাগে রিজন কি কারণ ফোর্বস আপনাকে হচ্ছে রেফার করবে সার্চ ইঞ্জিনের কাছে ডু ফলো লিংক দিবে বুঝছেন না বিষয়টা কারণ এরকম হাই ভোল্টেজ মানে হাই ডোমেইন অথরিটিস থেকে কিন্তু হচ্ছে ব্যাকলিংক পাওয়া মানে সো টাফ আর যদি আপনি পেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই বুঝছেন তো এটার জন্য হচ্ছে আমরা ডিএপি যখন আলোচনা করব তখন বুঝবেন যে কেন একটা ব্যাকলিংকের জন্য ডিএপি এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা নো ফলো ডু ফলোটা বুঝতে পারছি ডু ফলো দেখা যায় না ডু ফলো আমরা যেভাবে ইনস্পেক্ট করেছি এভাবে ফলো দেখা যায় না কিন্তু যেটা দেখা যায় না বুঝে নেবেন এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ডু ফলো সাইট আন্ডারস্ট্যান্ড এখন আসলে আবার গেস্ট পোস্টিং কি হোয়াট ইজ গেস্ট পোস্ট আচ্ছা এখানে আরেকটা বিষয় আলোচনা করে যাই নাহলে ভুলে যাবো আমি সেটা হলো ব্যাকলিংক করার ক্ষেত্রে এখন যে গুগলের যে 2024 এর যে আপডেট ঠিক আছে কিনা এই আপডেটে হচ্ছে যদি আপনার ওয়েবসাইট যদি রিলেভেন্ট না হয় তাহলে এটা খুব একটা গুগল কিংবা সার্চ ইঞ্জিন প্রায়োরিটি দিবে না কেন কারণ একটা সময় ছিল শুধু ব্যাকলিংক হইলে হইতো
তো এখন সার্চ ইঞ্জিন বলে যে হচ্ছে তুমি যে ওয়েবসাইট গুলোতে ব্যাকলিংক করাবা এই ওয়েবসাইটটা যেন অবশ্যই কি হয়, রিলেভেন্ট হয়, কাছাকাছি হয়। আবার এটাও বলে তুমি যে শব্দটার মধ্যে হচ্ছে ব্যাকলিংক করাবা সেটাও যেন রিলেভেন্ট হয়। কেন? তা না হলে হচ্ছে ট্রাফিক কি হয়, মিসগাইডেড হয়। ট্রাফিক কি হয়, মিসগাইডেড হয়। ধরেন আমি একটা ট্রাভেল সাইট নিয়ে কাজ করি, ঠিক আছে? তো এই ট্রাভেল সাইট কি নিয়ে কাজ করে? ট্রাভেল নিয়েই তো কাজ করে। বিভিন্ন প্লেস নিয়ে কাজ করে। এখন আমি যদি ব্যাকলিংক করাতে চাই তাহলে আমাকে ফার্স্ট প্রায়োরিটি কি হইতে হবে? রিলেভেন্ট সাইট। তাহলে অন্যরা যারা হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করে তাদের সাইট গুলাতে হচ্ছে আমাকে ব্যাকলিংক করাইতে হবে। বুঝা গেছে? ওকে ফাইন, পাইলাম এরকম একটা সাইট। এখন কোথায় করাইতে হবে? তো তার ওখানে একটা শব্দ আছে যে বেস্ট ট্রাভেল প্লেস বাংলাদেশ। ঠিক আছে কিনা? আর আমার যে সাইট, এই সাইট কাজ করেছে ট্রাভেল প্লেস বাংলাদেশ নিয়ে। তাহলে ওই ওয়ার্ডটার সাথে আমার সাইটটা রিলেভেন্ট, রাইট? তাহলে যখন কোন ট্রাফিক আবার ক্লিক করবে ওই ওয়ার্ডের মধ্যে, তখন সে কিন্তু সঠিক জায়গায় আসবে। সঠিক জায়গায় এসে সঠিক ইনফরমেশনটা হচ্ছে সে পাবে, রাইট? তাহলে এইটা যদি হয় তাহলে সার্চ ইঞ্জিন কিন্তু অনেক বেশি পরিমাণ প্রায়োরিটি দেয়, কারণ রিলেভেন্ট। তাহলে আমরা কি করব না, ইররিলেভেন্ট কোন সাইটে হচ্ছে এড করব না। যদিও করা লাগে, কাজ করার ক্ষেত্রে অনেক সময় করতে হয়। তাহলে পার্সেন্টেজটা হচ্ছে কি রাখতে হবে? পার্সেন্টেজটা হচ্ছে আমাদের ঠিক রাখতে হবে। বুঝা গেছে বিষয়টা? ওকে। তাহলে এভারেজ ট্রেন্ড যেটা সেটা হলো আমরা হচ্ছে গেস্ট পোস্টিংটা আসলে কি এটা হচ্ছে আমরা দেখব। হোয়াট ইজ গেস্ট পোস্ট? গেস্ট পোস্টটা হচ্ছে, আচ্ছা গেস্ট মানে কি? মেহমান, অতিথি, তাই না? ঠিক একই রকম এরকম অনেকগুলা সাইট আছে যে সাইট গুলাতে হচ্ছে আমরা যে কি করতে পারি, আমরা হচ্ছে পোস্ট করতে পারি এজ এ অতিথি হিসেবে। তো এই সাইট গুলো হচ্ছে আমরা কোথায় পাবো? তো চলেন আমরা সেই সাইট গুলো হচ্ছে খুঁজে বের করি। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে ধরেন হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে গেস্ট পোস্টিং সাইট লিখে হচ্ছে সার্চ করলাম। কি লিখে? গেস্ট পোস্টিং সাইট। আচ্ছা, গেস্ট পোস্টিং সাইটে আসার পর দেখেন এখানে অনেকগুলো হচ্ছে লিস্ট আসছে। আমরা এখান থেকে যেকোনো একটা সাইটে যাই। এখান থেকে একটা সাইট থেকে খুঁজে বের করব। এই যে দেখেন, এগুলো হচ্ছে একেকটা সাইট যেখানে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা গেস্ট পোস্ট করতে পারি, হ্যাঁ? তো এখানে যদি আমরা গেস্ট পোস্ট করতে চাই তাহলে কিভাবে করে করব? ধরুন আমরা howcube.com এই সাইটটা থেকে হচ্ছে আমরা পোস্ট করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা কোথায় যাব? আমরা howcube.com এ যাব। আচ্ছা, howcube.com এ আসার পর এখানে দেখেন তারা আসলে কি নিয়ে কাজ করছে। বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে কি এখানে আর্টিকেল কিন্তু আছে। তাহলে আমি কি করতে পারি? এখানে হচ্ছে আর্টিকেল লিখতে পারি। সেটা হচ্ছে কি কিভাবে? প্রথমে হচ্ছে আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট এ যেতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে আসলাম। আসার পর হচ্ছে কি বলতেছে, আমরা এখানে হচ্ছে আ কোথায় এটা যেন? এই যে ক্লিক হেয়ার টু সাইন আপ এটাতে হচ্ছে ক্লিক করব। এরকম বিজ্ঞাপন আসবে যদিও, ঠিক আছে কিনা, হ্যাঁ? আচ্ছা, আমাদেরকে হচ্ছে ফাইন মাস্টারে নিয়ে গেছে। তার মানে এখানে একটা ব্যাকলিংক দিয়ে রাখছে ওরা। এই যে দেখেন ব্যাকলিংক গুলো কেমন হয় বিজ্ঞাপনের। আচ্ছা, এখানে থেকে যাই খুঁজতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে পাশে ডান পাশে প্রোফাইল ক্রিয়েশন। যদিও আমার এখানে কি করা আছে, প্রোফাইল ক্রিয়েট করা আছে আপনাদেরকে দেখানোর জন্য। স্টেপ 1, ঠিক আছে কিনা, হ্যাঁ? আচ্ছা, স্টেপ 1 বলতে হচ্ছে বিজ্ঞাপন, এটা না। এই যে এন্টার ইউর নিকনেম যেটা আছে, আমরা এন্টার ইউর নিকনেমে আসবো। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন না এগুলো সব বিজ্ঞাপন, এগুলোতে না ক্লিক করবেন না। আসবেন হচ্ছে এই যে লেখা আছে নিকনেম, এটাতে ক্লিক করবেন। তো এইভাবে করে হচ্ছে নিকনেম দিতে হয়, ইমেইল অ্যাড্রেস দিতে হয়, ওয়েবসাইট নট ম্যান্ডেটরি দিলে ভালো। এভাবে করে হচ্ছে অপশনগুলো দিয়ে হচ্ছে টোটাল 8 টা অপশন। এই অপশনগুলো পার হয়ে কি করতে হয়? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি সাবমিট অ্যান আর্টিকেল এ ক্লিক করবেন। কোথায়? সাবমিট অ্যান আর্টিকেল। আর্টিকেল আসার পর এখন হচ্ছে আমরা কি করব? এখানে হচ্ছে মূলত আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা হচ্ছে আমরা এখানে
এড করতে আমরা কোন ক্যাটাগরিতে আমরা অ্যাডভার্টাইজিং আছে, বিজনেস আছে, কনস্ট্রাকশন, শপিং, জেনারেল, আদার্স। তো আমরা হচ্ছে জেনারেল হচ্ছে দিলাম, তারপর হচ্ছে কোথায় আমরা হচ্ছে নেক্সট হচ্ছে ক্লিক করব। এই যে নেক্সট দেখতে পাচ্ছেন এভাবে করে দেওয়া আছে। সো আসার পর হচ্ছে মূলত এখানে হচ্ছে আমরা কি করতে পারবো, সরাসরি হচ্ছে আর্টিকেল আমরা দিতে পারবো না। আমাদেরকে হচ্ছে একটা ফাইলে কিসের মধ্যে, একটা ফাইলের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে আর্টিকেলটা হচ্ছে সাবমিট করতে হবে, মানে করতে হবে। সেই ফাইলটা হচ্ছে কি ডকুমেন্টস হইতে পারে অথবা পিডিএফ ফাইল হতে পারে। বুঝা গেছে বিষয়টা? দেন ওইটার মধ্যে হচ্ছে কি আমরা হচ্ছে আগে হচ্ছে ব্যাকলিংক করে রাখবো লিংক এর মধ্যে, লেখার মধ্যে। করার পর হচ্ছে এরপর দেন হচ্ছে আমরা ওই ফাইলটা সাবমিট করে দিলে তারা হচ্ছে রিভিউ করবে। রিভিউ করার পর যদি আমাদের কি থাকে, কনটেন্ট যদি হচ্ছে ইউনিক থাকে, তখন তারা তাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কি করে দিবে, পাবলিশ করে দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন হচ্ছে কি আমরা একটা ব্যাকলিংক পেয়ে যাবো। এবার একেকটা ওয়েবসাইটের ক্যাটাগরির মধ্যে হচ্ছে একেক রকম ক্রাইটেরিয়া, সে অনুযায়ী হচ্ছে কি করতে হয়, ব্যাকলিংক করতে হয়। তাহলে আমরা গেস্ট পোস্ট কি এবং হচ্ছে কোথায় ব্যাকলিংক করতে হবে এটা বুঝতে পারছি। তবে মনে রাখবেন অনেকগুলো হচ্ছে গেস্ট পোস্টিং সাইট আছে। কি আছে? অনেকগুলো হচ্ছে গেস্ট পোস্টিং সাইট আছে, যে সাইটগুলোতে হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে কি করতে হয়, ব্যাকলিংক করাইতে হয় এবং ম্যাক্সিমাম টাকার বিনিময়ে হয়। কারণ এখন বড় বড় যে সাইটগুলো আছে এগুলো ফ্রিতে হচ্ছে কি করতে চায় না, দিতে চায় না। বুঝছেন বিষয়টা? ওকে। এখন আসেন ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ফোরাম পোস্টিং কি আসলে? ফোরাম পোস্টিংটা হচ্ছে যে ছোট, ছোট কিছু গ্রুপ থাকে। কি থাকে? ছোট, ছোট কিছু গ্রুপ থাকে। ওই গ্রুপগুলোর মধ্যে হচ্ছে একসাথে হচ্ছে নিজের কি করা, অভিজ্ঞতা শেয়ার করা আর্টিকেল লেখার মাধ্যমে। ঠিক আছে? আপনি টেকনোলজি নিয়ে লিখতে পারেন, আপনি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে লিখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং নিয়ে লিখতে পারেন, আপনি আ বাজার ব্যবস্থা নিয়ে লিখতে পারেন। আপনি যে টপিক আছে সে টপিকে লিখতে পারবেন। তবে এটা আলাদা করে হচ্ছে টপিকের উপর কি করতে হবে, গবেষণা শেয়ার করতে হয়। সো এই জায়গাটা থেকে হচ্ছে কি আমরা ফোরাম লিখতে পারি। তো সেম ফোরাম হচ্ছে সেম প্রক্রিয়াগতভাবে হচ্ছে আমরা খুঁজে বের করতে পারি। কি করতে পারি আমরা? খুঁজে বের করতে পারি, হ্যাঁ? তো আমি এখানে হচ্ছে FORUM ফোরাম পোস্টিং সাইট লিস্ট লিখে সার্চ করি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ১২০০ প্লাস সাইট আছে। তো আমরা এটাই ওপেন করি। এখানে এতগুলা সাইট আছে যেহেতু। আচ্ছা, আমরা এখান থেকে একটা সাইট আছে। এখান থেকে হচ্ছে পাই কিনা? এই যে দেখেন, আ একটা সাইট আছে, এই একটা সাইট, ফোরাম, ওয়ার্ডপ্রেস, জিরো হোস্ট, ফোরামস, মাইস্কাল, ঠিক আছে কিনা? হ্যাঁ? এইগুলাতে গিয়ে হচ্ছে আমরা কি করতে পারি? লেখালেখি করতে পারি। তো আমরা হচ্ছে আল্টিমেট গাইটার, তারপর হচ্ছে forum.joomla.org, আমরা এটাতে গেলাম, কপি, দেন হচ্ছে এই লিঙ্কটাতে যাব, এন্টার প্রেস করলাম। ওকে। এখন আসলাম, আসার পর প্রথম কাজ হচ্ছে কি আমাদের হচ্ছে কি করা? আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করা। এই যে রেজিস্টারে হচ্ছে আমরা ক্লিক করব। রেজিস্টারে যাওয়ার পর হচ্ছে আমরা এবার কোন ক্যাটেগরিতে কিভাবে করে হচ্ছে আমরা এখানে রেজিস্ট্রেশনটা নিব সে বিষয়ে হচ্ছে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন সবকিছু দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে এখানে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। হ্যাঁ, এই যে ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, এশিয়া টাইম, ঠিক আছে কিনা সবকিছু দিয়ে জাস্ট সাবমিট করলেই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবার আমরা লগইন করব। লগইন করার পর হচ্ছে আমরা ফোরাম যে ফোরাম রুলস হচ্ছে করে নেব। তারা কিভাবে করে হচ্ছে ফোরামটা মেইনটেইন করে। যে কি এই যে এখানে বিষয় আছে যে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না। টোটাল বিষয়গুলো হচ্ছে কি এখানে দেওয়া আছে। প্রয়োজন হচ্ছে আমরা কি করে নিব, আমরা হচ্ছে এড করে নিব। হ্যাঁ? তো করে নিব ভালো করে। করে এই জায়গাগুলোতে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ব্যাকলিংকটা করতে হবে। তাহলে এটা গেল হচ্ছে ফোরাম পোস্টিং। তারপর আসেন হচ্ছে সোশ্যাল সাবমিশন। সোশ্যাল সাবমিশন হচ্ছে যে বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো, সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট।
তো আমরা কোথায় ফোরাম আমরা নিচের দিকে যাব। কি সাইট আছে দেখেন। মাইন্ড মাস্টার এটা একটা সোশ্যাল সাইট, অ্যাডভার্টাইজার সেরা আছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি এখানে নিচ দিকে যাই, যেমন হচ্ছে ডিগো আছে, তারপর হচ্ছে এই যে দেখেন টামলার, তারপর হচ্ছে যে ইনস্টা পেপার, তারপর হচ্ছে লিঙ্কডইন আছে, তারপর হচ্ছে আমরা যদি দেখি আর একটু নিচ দিকে যাই, আহ আমাদের যেগুলোতে হচ্ছে কি আছে আমরা ইউজ করে থাকি, এরকম অনেকগুলো সাইট আছে যেগুলোতে হচ্ছে কি আমরা হচ্ছে কাজ করে থাকি, ইউজ করে থাকি সোশ্যাল মিডিয়া হিসেবে। যেমন আমি যদি বলি রেডিট, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এরপর পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, ঠিক আছে কিনা? হ্যাঁ, এই টোটাল এই সাইট গুলো হচ্ছে এক একটা হচ্ছে সোশ্যাল বুক মার্কেটিং সাইট। তাহলে এগুলোতে ব্যাকলিংক কিভাবে করে এটা সহজ। আমরা এই ধরেন ফেসবুকে যে ব্যাকলিংকটা হয় কিভাবে, আমরা ফেসবুকে দুইভাবে ব্যাকলিংক করতে পারি। একটা হচ্ছে প্রোফাইলের মধ্যে আর একটা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে। প্রোফাইলের মধ্যে দেখবেন তো হচ্ছে ওয়েবসাইট এড করা যায়, ঠিক আছে? ওই ওয়েবসাইট এড করাটাই হচ্ছে মূলত ব্যাকলিংক। কিন্তু আবার এখানে একটা বিষয় আছে, কি বিষয়? সেটা হচ্ছে ফেসবুক কিন্তু হচ্ছে ব্যাকলিংক কিন্তু নো ফলো দেয়। কি দেয়? ফেসবুক ব্যাকলিংক কিন্তু নো ফলো দেয়, কিন্তু লসও নেই। কেন লস নেই? কারণ ফেসবুকের যে পরিমাণ ট্রাফিক, ওই ট্রাফিকের থেকে যদি মাত্র কিছু পার্সেন্টও যদি কি আমাদের যদি ওয়েবসাইটে ভিজিট করে, তো তাই না? এজন্য হচ্ছে কি হয় না, এজন্য হচ্ছে লস হয় না যদিও নো ফলো দিলে হয়। তো ঠিক একইভাবে হচ্ছে ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট কিন্তু আবার ডু ফলো দেয়। কি দেয়? Pinterest হচ্ছে ডুপোলো লিংক দিয়ে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা Pinterest হচ্ছে কি করতে পারি, আমরা এড করতে পারি। Pinterest আমরা দুইভাবে এড করতে পারি। একটা হচ্ছে প্রোফাইলের মধ্যেও আপনি এড করতে পারি, বিজনেস প্রোফাইলের মধ্যে। আর আবার আরেকটা হচ্ছে যখন আমরা কোনো Pinterest এ পিন পোস্ট করি, ঠিক আছে? তখন পিন পোস্ট করার সময় কিন্তু কি করা যায়? ওয়েবসাইট লিংক দেয়া যায়। তাহলে এভাবে করে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক নিয়ে আসতে পারি। এটা গেল হচ্ছে সোশ্যাল বুক মার্কেটিং সাইটের লিস্ট। তারপর আসলে হচ্ছে ইমেজ সাবমিশন। আচ্ছা, এখানে আবার আমি আপনাদেরকে একটা জায়গা ধরাই দিই, প্র্যাকটিক্যাল একটা ক্লাস। সেটা হচ্ছে আমি ইমেজ সাবমিশনের উপর, তারপর হচ্ছে ইনফোগ্রাফিক্স এর উপর এবং হচ্ছে ভিডিও সাবমিশনের উপর হচ্ছে লাস্ট উইকে হচ্ছে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম রাতের বেলা, সাপোর্ট ক্লাস। ঠিক আছে? সেখানে পেইড ডোমেইন দিয়ে হচ্ছে আমি দেখাইছিলাম যে কিভাবে করে হচ্ছে ব্যাকলিংক গুলা করতে হয়। আপনারা একটু হচ্ছে এবিসিলিটি যে সাপোর্টিং গ্রুপ আছে, কি আছে? এবিসিলিটি যে সাপোর্টিং গ্রুপ আছে, সাপোর্টিং গ্রুপে হচ্ছে পোস্টে তো অনেক কিছু চলে গেছে, পিন পোস্ট আছে দেখবেন, ঠিক আছে? সেই পিন পোস্টে গিয়ে হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে লাইভ কিভাবে করে হচ্ছে ইনফোগ্রাফিক্স, তারপর হচ্ছে ইমেজ এবং হচ্ছে ভিডিও সাবমিশন ব্যাকলিংক করতে হয় সেখানে আমি দেখাইছি। ক্লিয়ার? ওই ক্লাসটা হচ্ছে সবাই করে নেবেন লাইভ, ওটা প্র্যাকটিক্যাল দেখানো আছে। এখন আসেন যে যে সকল ওয়েবসাইট গুলোতে হচ্ছে আমরা ব্যাকলিংক করাবো, কি করাবো? যে সকল ওয়েবসাইট গুলোতে হচ্ছে আমরা যে ব্যাকলিংক করাবো, এই সাইট গুলো কি হইতে হবে? হাই ডোমেইন অথরিটিস এবং হচ্ছে পেজ অথরিটিস হইতে হবে, যেটাকে আমরা ডিএপিএ বলি। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। কেন হাই অথরিটিস? এখন দেখেন, ফোর্বস যদি হচ্ছে আপনাকে রেফার করে, আপনার ডোমেইনের ভ্যালুটা কেমন গুগলের কাছে, সার্চ ইঞ্জিনের কাছে? অনেক হাই না? আচ্ছা, সেই জায়গাটা থেকে এবার যদি আমি আপনাকে গুগলের কাছে যদি হচ্ছে কি করে রেফার করি, অবস্থাটা কি হবে বলতো? এটাই হচ্ছে ডোমেইন অথরিটিস এবং হচ্ছে পেজ অথরিটিস। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা যখন হচ্ছে ব্যাকলিংক করাবো, বিষয়টা এমন যে আপনার চাচা এমপি হয়, সে আপনাকে রেফার করলে কেমন পাওয়ার থাকবে? আর যদি আপনার চাচা হচ্ছে এলাকার কমিশনার হয়, তাহলে কেমন পাওয়ার থাকবে? এই বিষয়টা সার্চ ইঞ্জিনের কাছেও কিন্তু এরকম। সার্চ ইঞ্জিন দেখে যে কোন ডোমেইন অথরিটিস, হাই ডোমেইন অথরিটিস আপনাকে ব্যাকলিংকটা হচ্ছে রেফার করছে, ওটা দেখে কিন্তু। যদি ভালো কোনো ডোমেইন আপনাকে রেফার করে, তাহলে সার্চ ইঞ্জিনও কিন্তু আপনাকে কিন্তু মূল্যায়ন করে কিন্তু। বুঝতে পারছেন? তো এখানেও কিন্তু কি সার্চ ইঞ্জিন কিন্তু বৈষম্য করে। কি করে? বৈষম্য করে। কিন্তু ওখানে আন্দোলনকারী নাই বলে কিছু করার নাই। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এইজন্য আমাদেরকে হচ্ছে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে যে বেশি, বেশি হচ্ছে হাই ডোমেইন অথরিটিস যে সকল ডোমেইন গুলা আছে সেগুলাতে হচ্ছে ব্যাকলিংক করব। এখন ডোমেইন অথরিটি আমরা খুঁজে বের করব কিভাবে করে? খুবই ইজি। চলেন আমরা একটু দেখি। জাস্ট সার্চ ইঞ্জিন বা গুগলে যাবেন, লিখবেন ডিএ পিএস ট্র্যাকার, এটা লিখে সার্চ করবেন।
এরপর দেখেন এই যে ওয়েবসাইট এসইও চেকার আছে, মজ আছে, অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ডোমেইন চেক করে নিতে পারি। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা ওপেন করলাম। তো আমরা এখানে হচ্ছে চেক করবো। তো আমরা কোন ওয়েবসাইটে চেক করবো, একটু আগে যে আমরা কোনটা নিয়েছিলাম যেন, এখান থেকে howcube.com। হ্যাঁ, এখানে howcube.com দেখাচ্ছে 90 দেখাচ্ছে। দেখি তারপর হচ্ছে আমরা একটু লাইভ হচ্ছে আমরা একটু চেক করে নিই। আমরা লিংকটা কপি করলাম, এখানে হচ্ছে লিংকটা দিয়ে দিব। এরপর হচ্ছে আই এম নট এ রোবটে ক্লিক করব, এরপর চেক ডিএপি তে ক্লিক করব। এই যে দেখেন ওখানে ডোমেইন অথরিটি দেখাচ্ছে কত, আপনার হচ্ছে 92, তাই না? কিন্তু এটা আসলে অরিজিনালটা কোনটা, অরিজিনালটা হচ্ছে এটা, মাত্র 11। দেখতে পাচ্ছেন কত, অনলি 11, এবং এটা এসএসটাও কিন্তু অনেক বেশি, 11% কিন্তু। তাহলে এই সাইটে হচ্ছে কি করা যাবে না, ব্যাকলিংক করানো যাবে না। মিনিমাম ডোমেইন অথরিটি কত হইতে হবে, 30 থাকতে হবে। কত থাকতে হবে, মিনিমাম 30 হইতে হবে। যদি আমি 80, 90, 100 পাই তাহলে তো কোনো কথাই নাই, সেগুলো তো অবশ্যই করাবো। কিন্তু মিনিমাম লিস্ট 30 নিচে আসা যাবে না। তাহলে গুগল একবারে কি করবে না, প্রায়োরিটি দিবে না। গুগল মনে করে নিবে যে আপনি না পারতে এগুলোতে গিয়ে কি করছেন, ব্যাকলিংক করছেন। বুঝছেন বিষয়টা? এই জন্য হচ্ছে কি করতে হবে, হচ্ছে যেগুলো হচ্ছে ডোমেইন অথরিটিস অনেক বেশি, সেই সকল সাইটে গিয়ে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, ডোমেইন হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকলিংক করতে হবে। এখন দেখেন এতক্ষণ পর্যন্ত সব সাইটের একটাই কথা ছিল, ব্যাকলিংক করা। কি করা, ব্যাকলিংক করা। এখন আপনি কি কন্টেন্ট ছাড়া ব্যাকলিংক করতে পারবেন? কন্টেন্ট লিখতে হবে না? হবে কিনা বলেন? যদি আবার কন্টেন্ট লিখতে হয়, তো আপনি যদি ইংলিশ বাদ দিলাম, যদি বাংলাও কন্টেন্ট যদি আপনি লিখতে না পারেন তাহলে কি করবেন?